হ্যাঁ দেখো বন্ধুরা, আমি তোমার সাথে এই ভিডিওটা শেয়ার করবো করবো করে করাই হয় না, জানো তো। তো গেছিলাম হচ্ছে একটু বাইরে, জানো তো, তাই একটু ভাবলাম তোমার সাথে গল্প করতে করতে রেডিটা হই। তা হ্যাঁ দেখো, একটা গোলাপি রঙের ভালো করে শাড়ি পরিলে কোনো রকম পইচে লিচে পড়তে হয়তো জানি না, তাও কোনো রকম পরলাম দেখো। তারপরে যে ময়শ্চারাইজার না কি বলো না, একটু মাখিয়ে করে লেপা পুচো করিলাম। তো যা বাইরে রোদ, একটু সানস্ক্রিন মারিলে হয় বলো, তো গলায় আর চারদিকে মাখিয়ে নিলাম। তো যেটা বাড়িয়েছিল সেটা কি বাঙালি, আমরা বাঙালি বলো, সেটাকে হাতে ভালো করে রগড়ে রগড়ে ঘষিয়ে নিলাম, হ্যাঁ। তারপরে এই যে ফাউন্ডেশন ফাউন্ডেশন সাধারণত মাখি না, জানো তো, তোমাদের সাথে গল্প একটু ভিডিও করবো বলে তাই একটু মাখিলাম, এদিক সেদিক করে মাখিয়ে নিলাম, হ্যাঁ। গলায় আরে চারদিকে না মাখলে জানে, শুনেছি যারা মেকআপ করে তারা গলায় আরে চারদিকে মাখে। তারপরে যে পাউডারটা নিলাম একটু, তো পাউডারটা আমার পছন্দ হইলো না, জানো তো, ফেস পাউডার আমার একদম পছন্দ। তাই একটু লুজ পাউডার হাতে করে ঢাইলে তা কিসে মাখছে দেহটা, গামছা কিছু পাইলাম না, তো হাতের কাছে গামছাটা পাইছি, তো সেটাকে ভালো করে রগড়ে রগড়ে করে ঘষে ঘষে মাখিয়ে নিলাম এদিক সেদিক করে, হ্যাঁ। তারপরে যে ভুরুটাকে একটু মাখিয়ে নিলাম, হ্যাঁ। তো ভুরুটা পেন্সিলটার পেছনে তো একটু চিরুনি আছে, তো চিরুনিটা কেন ফালতু যাবে বললাম, তো চিরুনি দিয়ে একটু চুলটাকে আঁচড়া নিলাম, হ্যাঁ। তো তারপরে যে চোখে আইলাইনার পরে লিপস্টিকটা পরলি, লিপস্টিক না পরলে কি ভালো লাগে বলো দেখি। তারপরে কি এই যে টিপ না হইলে কি, বউ মানুষ যেহেতু টিপ না বললে কি ভালো লাগবে বলো, তো একটা ভালো করে টিপ পরিলাম। তো বড় বর বলছে এটা ভালো লাগছে না, বড় টিপ ওঠে, ছোট দিকে একটা পরো, তো ছোট দিকে একটা টিপ পরিয়ে দিলাম, হ্যাঁ। টিপটা পরে কেমন লাগছে বলো, তো একটু রং ঢং করলাম, বরকে জিজ্ঞাসা করলাম যে কেমন লাগছে বলো না, বর বলছে বেশ সুন্দর। তো শুনিয়ে করে মুখটা আমার দেখো কেমন খুশি হয়ে গেলো একবারে, হ্যাঁ। তারপরে যে চুলটাকে একদম ভালো লাগছে না, হ্যাঁ, চুলটাকে ভালো করে আঁচড়াইতে হবে, তো বলো শাড়ির সাথে একটু ভালো করে ম্যাচিং করে হেয়ারস্টাইল না করলে কি মানায় বলো না। তাই যে আমার যে চিরন্তন সত্য, চিরন্তন মানে সব জায়গায় আমি একই রকম চুল, এদিক থেকে চুলটা একটু মোচাড়ে মোচাড়ে একটা ক্লিপ নিয়ে নেবো, হ্যাঁ। তারপরে এদিক থেকে একটা মোচাড়ে মোচাড়ে আর একটা ক্লিপ নিয়ে নেবো। এটা হচ্ছে আমার নাই মানে বিখ্যাত চুলের স্টাইল, যেখানেই যাবো কোনো কিছু না পাইলে এই চুলের স্টাইলটাকে করে নিবো, মোচাড়ে কোনো রকম করে করে নিবো, ঠিক আছে। তার একটা ক্লিপ দিয়ে ভালো করে নেট নিবো। তা হচ্ছে আমরা মেয়ে যতই হোক, বই বিয়া হয়ে যাক না যাই হোক, একটু লক্স না বার করলে হয় বলো, তো একটু লক্স আমরা বার করবো, এদিক সেদিক করে দেখা দেবো, বর দেখুক আর যাই দেখুক বলো, হ্যাঁ। এগুলো তো বের করতেই হবে। তারপরে যে চুল টুল আঁচড়াই করে ভালো করে আঁচড়াই একটু রং ঢং করিয়ে নিলাম, হ্যাঁ। রং ঢং করার পর দেখছি গলাটা একদম খালি খালি ফাঁকা ফাঁকা লাগছে, তাই বরকে বললাম একটা মালা দাও নেবো। তো মালাটা তো দিলেও তো বটে, এত পরাইয়া দিল না, পরাই দিলে কত সুন্দর একটা রোমান্টিক ব্যাপার হতো বলো দেখি। তো লাড়ি পাড়ি নিজেই পরে নিলাম, কেমন লাগছে বলো তো বন্ধুরা। মালাটা তো পরলাম, তো দেখছি এবার সিঁদুরটা পরা হয় না, তো সিঁদুরটা না পরলে কি ভালো লাগে, বিয়া হওয়া মানুষ যেহেতু, তো একটু সিঁদুরটাকে ভালো করে পরে নিলাম, বলো সিঁদুর তো পরতেই হবে, হ্যাঁ, বরের লম্বা আয়ুর জন্য, হ্যাঁ। তো আমরা বাঙালিরা আমি তো এরকম ভাবে সিঁদুর পরি, হ্যাঁ। তোমরা কেমন ভাবে পড়ো একটু বলবে তো আমাকে। আর যদি আমার কিছু ভুল হয় তো অবশ্যই তোমরা ভিডিওটাকে ক্ষমা করবে, ঠিক আছে। ভিডিওটা অতটাও ভালো না যদি হচ্ছে। তার এই যে সবকিছু হওয়ার পর দেখছি রং ঢং একটু করে নিলাম, এদিক সেদিক করে চুলটা চড়া এদিক সেদিক করে, হ্যাঁ। তো তোমরা ভিডিওটা বলবে কেমন লাগলো।